চট্টগ্রামের মধ্যে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের টি-20 সিরিজটি চলমান। আমরা চিন্তা ভাবনা করে রেখেছিলাম তৃতীয় টি-20 দেখব। যে চিন্তা সেই কাজ, আমরা বেরিয়ে পড়ি চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের উদ্দেশ্যে, যেখানে তৃতীয় খেলাটি চলমান। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে এর আগের 2 ম্যাচ হেরে গিয়েছিল। হেরে যাওয়ার পরে অনেক দর্শক প্লে কার্ড নিয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজের পক্ষ হয়ে, যা আপনারা ইতিমধ্যে দেখেছেন। বাংলাদেশ এর আগের 2টি ম্যাচ হারলেও দর্শক বা মাঠের মধ্যে তেমন কোনো প্রভাব আমরা লক্ষ্য করতে পারিনি, কেননা মাঠ ভর্তি ছিল দর্শক। স্টেডিয়ামে ঢুকে মনে হলো এই যেন এক উৎসব। চারপাশে বাংলাদেশের পতাকা, সমর্থকদের চিৎকার আর গ্যালারিতে একেবারে বিদ্যুৎ চমকের মতো উত্তেজনা। সবাই চায় অন্ততপক্ষে বাংলাদেশ শেষ টি-20তে জয় হোক। শত বাধা পেরিয়ে আমার বন্ধুরা সাকিব আল হাসানের প্লে কার্ডটি ঢুকিয়েছিল মাঠে, তবে পুলিশি বাধা ছিল হাজারো। তাদের একটি কথা, সাকিব আল হাসান ক্রিকেটের জন্য বাংলাদেশের এক অমূল্য রতন। আগামী 20 বছরও একটা সাকিব বাংলাদেশ তৈরি করতে পারবে না। খেলা শুরু হতেই উল্লাসে মুখর গ্যালারি। টাইগারদের ব্যাট হাতে নামা প্রতিটি বাউন্ডারিতে গর্জে ওঠে দর্শক সারি। কিন্তু সময়ের সাথে সাথে খেলার মোড় ঘুরতে থাকে। তানজিম তামিম ছাড়া বাকি কোনো খেলোয়াড় তেমন একটা ভালো সুবিধা ব্যাটিং করতে পারেনি। আপনি খেলা দেখতে যাবেন, বিনোদনের অভাব হবে? কেমনে সম্ভব? নোয়াখালী বিভাগ চাইক বলিয়ে একজন প্লে কার্ড হাতে নিয়ে চলে আসলো। গতকালকের বাংলাদেশের খেলা থেকে কিছু প্রাপ্য থাকলে তা হলো তানজিম তামিমের ব্যাটিং আর রিশাদ হোসেনের যে গুগলি মারার সিস্টেমটা ওঠায়। আর সবচেয়ে দুঃখের বিষয় ছিল নুরুল হাসান সোহান হঠাৎ অসুস্থ হয়ে তাকে মাঠ থেকে বেরোয় যেতে হয়। বাংলাদেশের বোলিং এর ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় ব্যর্থতা হলো ফিল্ডিং, অর্থাৎ রিশাদ হোসেনের বলে প্রথম বলেই যে একটা স্লিপ ক্যাচ মিস এবং তাওহিদ হৃদয়ের ক্যাচ মিস, এটা বাংলাদেশকে জয় থেকে অনেক দূরে নিয়ে যায়। বাংলাদেশ এই ম্যাচে 5 উইকেটে হার হয়েছে এবং হোয়াইট ওয়াশের চরম লেভেলের লজ্জাটা নিতে হয়েছে বাংলাদেশের হোম গ্রাউন্ড। তবুও আজকের দিনটা মনে রাখার মতো, কারণ আমরা দেখেছি দেশের মাঠে ক্রিকেটের আবেগ, সমর্থকদের ভালোবাসা আর সেই অবিরাম বিশ্বাস একদিন টাইগার ফিরবেই জয়ের পথে ইনশাআল্লাহ।